শিলিগুড়িতে টানা প্রায় 20 দিন পানীয় জল সরবরাহ অনিয়ম হতে চলেছে। আবারও শিলিগুড়ি শহরে পানীয় জলের সংকট শুরু হতে চলেছে। চলতি মাসে টানা প্রায় 20 দিন শহরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পিএইচির কিছু মেরামতি কাজ শুরু হতে চলেছে শহর শিলিগুড়িতে। সেই কারণেই শহরবাসীকে আগাম সতর্ক করে দিয়েছে মেয়র গৌতম দেব। লাগাতার 15 থেকে 20 দিন পানীয় জল সংকট তৈরি হতে চলেছে শহর শিলিগুড়িতে। এই বিষয়ে আগাম বার্তা জানিয়ে দিল শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কিছুদিন আগে সিকিমে তিস্তা নদীর বাঁধ ভেঙে ঘটে যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। সেই পরিস্থিতির এখন অনেকটা স্বাভাবিক হলেও এখনও তিস্তার বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে। ফলে সামনের বর্ষায় যে কোনো সময় তিস্তার গতিপথ পরিবর্তন হয়ে আবারও বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। তাই বর্ষার আগেই তিস্তার সেসব বাঁধ মেরামতের চিন্তা ভাবনা শুরু করেছে পিএইচি। আর এর ফলে জল সংকটের সমস্যা তৈরি হতে চলেছে শহর শিলিগুড়িতে। আগামী 10ই মে থেকে গাজলডোবা তিস্তা ক্যানেলের বাঁধ মেরামতির কাজ শুরু হবে। সেই সময় তিস্তার জল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সেই সময় পানীয় জলের জন্য নির্ভর করতে হবে মহানন্দা নদীর ওপর। তাই ওই কয়দিন পানীয় জলের সংকটে পড়তে হবে শহরকে। কিন্তু জল সংকটের সময় কিভাবে শহরবাসীকে জল কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় তার চিন্তা ভাবনাও তড়িঘড়ি সেচ দপ্তর, পিএইচি এবং পৌরসভার জল সরবরাহ বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মেয়র গৌতম দেব। বৈঠকের পর মেয়র বলেন, আগামী 10ই মে থেকে জল সংকট তৈরি হবে শহর শিলিগুড়িতে। মহানন্দা নদীর জল দিয়ে পানীয় জলের সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও জরুরি ভিত্তিতে জলের পাউচ প্যাকেট এবং বাড়তি জলের ট্যাঙ্ক সরবরাহ করা হবে বিভিন্ন ওয়ার্ডে। ভেরিফাইড করে আমরা মানুষের হ্যাবিটেবল যেটা সেই ব্যবস্থা করে যতটা সম্ভব সেটা আমরা পৌঁছাবো। আর এই যে 1 লক্ষ পাউচ প্রাথমিকভাবে দেওয়া হবে এবং কয়েক লক্ষ পাউচের অর্ডার দেওয়া হয়েছে, সেটা কি জনসাধারণকে কি ফ্রি অফ কস্ট? ফ্রি অফ কস্টে। আর সকালের দিকে জলটা চালু থাকবে নাকি? সকালের দিকে 2 ঘন্টা চালু থাকবে, এখন বিকেলের দিকে 1 ঘন্টা বাড়াচ্ছি। তাহলে এটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, মানে এই প্রথম 1 লক্ষ পাউচ? সেটা তো আমরা বোরোতে দিয়ে দেবো, বোরো ব্যবস্থা করবে ওয়ার্ডে পয়েন্ট করে সেটা করে নেবে। এটা কবে থেকে শুরু হবে? এটা যখন থেকে জলের এই রেশনিংটা শুরু হবে তখন থেকে, 10-এর পরে 4-5 দিন আমরা টাইম পাবো। আমরা 15 তারিখ 16 তারিখ থেকে করবো এই কাজটা। তারা এখনও প্রাইমারি কাজ করছেন, কিন্তু ফুল সুইংয়ে কাজ তারা মে মাসের 10 তারিখ থেকে করবেন। এবং এই 10 তারিখ থেকে কাজ করতে গেলে তখন ধীরে ধীরে আমাদের প্রায় 15-20 দিনের জন্যে আমাদের তিস্তা জলটা আমরা পাবো না। আমরা অল্টারনেটিভ জলের ব্যবস্থা করছি। আমাদের এখন প্রায় 10টা ট্যাঙ্ক 3000 লিটারের আমাদের বিভিন্ন পাড়ায় আমরা যেখানে জল কম পাচ্ছে মানুষ সেখানে আমরা দিচ্ছি। সেটাকে সকাল বিকেল আমরা সেটাকে অল্টারনেট করে আমরা দেব। এবং এখন আমরা বিকেলবেলায় জল যে 2 ঘন্টা করে দেওয়া হয় সেটাকে আমরা 3 ঘন্টা করে আমরা জল ছাড়ব বিকেলবেলা। কেননা বিকেলের দিকে 107 যে আমাদের ক্যানেলের যে ওয়াটার লেভেল সেটা এনটিপিসি তারা যে জল উপর থেকে ছাড়ে সেটা লগগেট তারা বিকেলের দিকে একটু জল ওরা বেশি ছাড়ে। সুতরাং সকালের দিকে জলের যে ক্যাপাসিটিটা থাকে বিকেলের দিকে কম থাকে, সেই জন্য বিকেলের দিকে আমরা 3 ঘন্টা, সকালের দিকে 2 ঘন্টা এখন আমরা জল দেব মানুষকে। আর আমাদের যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্ক 21টা ট্যাঙ্ক আছে আমাদের, আমরা অনেকগুলো ট্যাঙ্ক কিনেছি। তার মধ্যে একদম বিয়ে এবং শ্রাদ্ধ ছাড়া অন্য কোনো পারপাসে আমরা মানুষকে জলের ট্যাঙ্ক আর ভাড়া দিচ্ছি না। সবগুলোই আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা সকাল বিকেল রোটেশনের মাধ্যমে আমরা জলটা দেব। দ্বিতীয়ত হচ্ছে আমরা পেয়েছি 2টো ট্যাঙ্ক আমাদের এখন দিয়েছে, যেটা শীতলাপাড়া আর আমরা আরেকটা কোনো জায়গাতে দিয়েছি। আমরা ওদের কাছে আরও 3টে ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্ক রুরাল এরিয়া থেকে আমরা প্রকিওর করেছি। আমরা পেয়েছি চিফ ইঞ্জিনিয়ার বা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলবো যাতে অল টুগেদার 5টা ট্যাঙ্ক তারা আমাদের দেয়। তাহলে রুরাল এরিয়ায় যেখান থেকে জল সরবরাহ হয় সেখান থেকে ট্যাঙ্কে জল ভরে আমরা এই 15 দিনের যে আপৎকালীন ব্যবস্থা, এই আপৎকালীন ব্যবস্থায় আমরা জল সরবরাহ করতে পারবো। এছাড়া আমরা 1 লক্ষ পাউচ এটা পিরিয়ডিক্যালি আমরা বাড়ানোর চেষ্টা করব এই 15 দিনে। আমরা যখন জলটা একটু প্রবলেম হবে তখন আমরা বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে আমরা এই 350 ml জলের পাউচ, কয়েক লক্ষ পাউচ আমাদের লাগবে। আপাতত 1 লক্ষ পাউচ আমরা চেয়েছি, সেই পাউচ আমরা দেব। আর 6.9 কোর্সের যেটা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল
যেটা কাজ চলছে এই কাজটা ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে, কিন্তু কাজটা এর মধ্যে শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্তু পিএইচই কিছু টেকনিক্যালিটিস, লেফট ব্যাংকে পাইপ লেইং হবে না রাইট ব্যাংকে পাইপ লেইং হবে, এসব টেকনিক্যালিটিস ব্যাপার ওরা আমরা এটার জন্য মানুষকে আগাম অ্যাওয়ার করছি। কালকে আমরা ড্রাফট অ্যাডভার্টাইজমেন্ট আমরা সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আমরা এটা মানুষকে দিয়ে দেব। এই জল কষ্টের জন্য আমরা মানুষের কাছে আগাম ক্ষমা প্রার্থী। আমরা নিজেরা রাস্তায় থাকব, এর মধ্যে অল্টারনেটিভ ওয়েলের কাজটাও দেখতে যাব এবং তিস্তা যেখানে ওরা কাজটা শুরু করছে ইরিগেশনের ব্যাংক প্রোটেকশন, সেই কাজটাও দেখতে যাব। আমাদের পিএইচই ইঞ্জিনিয়ারদের নিয়ে এমআইসি উনি ঘুরে এসছেন, ওয়েলের অবস্থাগুলো এবং অন্যান্য, সেটাও আমরা 2 দিন 3 দিন কন্টিনিউ এখানে ঘুরে আমরা এই বিষয়গুলো তাদের সাথে ঘুরে দেখব। এবং গতকাল আমি মালদায় ছিলাম, রাতে 1টার সময় ফিরেছি, কিন্তু এটা খুব এমার্জেন্সি দেখে ওদের চিঠি পাওয়ার পর আজকেই আমরা ইরিগেশন, পিএইচই, আমাদের ওয়াটার সাপ্লাইয়ের যারা কলকাতা থেকে ইঞ্জিনিয়ার এসছেন তারা, আমাদের কমিশনার ম্যাডাম, আমরা সবাই মিলে বসে তাদের সাথে দীর্ঘ আলোচনা করে এটা একটা প্রথা পদ্ধতি আমরা ঠিক করতে বললাম। পিএইচির লোকেরা এখনও তারা কমিশনার ম্যাডাম এবং আমাদের ওয়াটার সাপ্লাইয়ের সাথে আলোচনা করছেন। আমরা চেষ্টা করছি যে মানুষের যাতে মিনিমাম কষ্ট হয়, মানুষের যাতে একেবারেই কষ্টটা লাঘব করা যায়, সেই দিকে নজর রেখে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা জল সরবরাহে এই কাজটা করছি। আমরা এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, তার ফলো আপে এই কাজটা করতেই হচ্ছে, কেননা বর্ষার পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ইরিগেশন বলছে যে তাহলে গ্রামের দিকে তিস্তা গতি পরিবর্তন করলে একটা বিপর্যয় এসে যাবে, সুতরাং সেটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় এবং তার জন্য ওদের এই বর্ষা আসার আগে, এখন অলরেডি দেরি হয়েছে, কিন্তু 10 তারিখ থেকে তারা পূর্ণোদ্যমে কাজ করে 15-20 দিনের মধ্যে তারা এই কাজটা শেষ করবে, দিনরাত্রি কাজ করে। এবং তার জন্য জল সরবরাহের যে বিকল্প ব্যবস্থাগুলো সবটাই আমরা করার চেষ্টা করেছি। আমরা অনেকগুলো জলের ট্যাঙ্ক, পাউচ এবং মহানন্দার থেকে জল নিয়ে আপাতত জল ব্যবস্থাটাকে আমরা স্টেডি রাখার জন্য আমরা সর্বতভাবে প্রচেষ্টা নেব।